এগুলো লাইভ ওয়েট কত করে বিক্রি করছে? এটা 550 টাকা লাইভ ওয়েট ফিক্সড। 550? জি ফিক্সড। ফিক্সড। যেটা বকনা নিলেও ষাঁড় নিলেও হয়তো বা কেউ মনে করতে পারে যে বকনার দাম একটু বেশি, আমরা এই রেটটাই বিক্রি করি। আমাদের এখান থেকে হাই কোয়ালিটি 20 থেকে 25 লিটার দুধের গাভী, ভালো জাতের বকনা, ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা, এসবগুলো সবই নিতে পারবেন সুলভ মূল্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সোনার ডিম পাড়া হাঁস কখনো কেউ কি বিক্রি করতে চায়? নিশ্চয় করতে চায় না। আজকে দর্শক আপনাদেরকে সত্যি স্বর্ণের ডিম পাড়া হাঁস বিক্রি করতে চায় এমন একটি খামার দেখাবো। আজকে আমরা চলে এসেছি রাজেন্দ্রপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকায় পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। এই ফার্মটি একটি পরিকল্পিত ও বৈজ্ঞানিকভাবে পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে দুম্বা, দুধের গাভী, ঘোড়া, গারল সহ একটি খামারে যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে। এখানে রয়েছে প্রেগনেন্ট গাভী, হাই কোয়ালিটির কিছু দুধের গাভী, ফ্রিজিয়ান গাভী, এগুলো বিক্রি করতে চান। ছোট ছোট বাচ্চা আছে, আপনারা দেখে শুনে নেবেন। মোটামুটি বলা যায় যে গ্যারান্টি সহকারে বা দীর্ঘদিন যেহেতু এই প্রতিষ্ঠান চলছে, এখানকার ঘরের বাচ্চা আপনারা কিন্তু লালন পালনের জন্য নিতে পারেন। আমরা দরদাম সহ এখানকার গাভীগুলোর কোয়ালিটি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনাদের এখানে আবারও চলে এলাম। একটু জানতেই চাচ্ছি যে এখন মোটামুটি আপনাদের গাভী বকনা সব মিলিয়ে কত সংখ্যক আছে? আমাদের এখানে গাভী বকনা সব মিলে প্রায় 280-85টার মতন আছে, মানে বাচ্চা সহ আর কি। আচ্ছা, এর মধ্যে দুধের গাভী কতগুলো? দুধের গাভী 130-35টার মতন। এটা এর ভিতরে কিছু আমাদের ড্রাই পিরিয়ড আছে, কিছু আমাদের রানিং দুধ দিচ্ছে, আবার কিছু হচ্ছে প্রেগনেন্টও আছে, প্লাস হচ্ছে দুধও দিচ্ছে। বাহ, সবগুলোই আমরা দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। প্রতিদিন দুধের উৎপাদন কেমন কি হচ্ছে আপনাদের? এখন আলহামদুলিল্লাহ আপনার 900 প্লাস আপনার দুধ উৎপাদন হচ্ছে, 200 প্লাস লিটার প্রতিদিন। এই দুধগুলো কি করছেন? এই দুধগুলো আমাদের স্থানীয় যে কাস্টমার আছে যারা পাইকারি দরে তারা নিয়ে যায়, হ্যাঁ, আর নিয়ে যায় হচ্ছে আপনার খুচরা কাস্টমার, সাথে হচ্ছে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আমরা সেখানে হোম ডেলিভারি দিয়ে আমাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা। আপনাদের এই ফার্মের বয়স কতদিন হলো? আমাদের ফার্মের বয়স মূলত আপনার 9 বছরের কাছাকাছি। আচ্ছা, এই যে গরুগুলো দেখছি, গাভীগুলো দেখছি, এগুলো কি সব আপনাদের ঘরের বাচ্চা? আমাদের সবই ঘরের বাচ্চা। আমাদের প্রথম যে আমরা বকনা গরু নিয়ে শুরু করছিলাম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সেগুলো মা হয়েছে বা সেগুলো আমরা সেল করে ফেলছি আগেই। এখন যেগুলো আছে সব আমাদের ঘরের বাচ্চা। আমরা বাড়ি থেকে কোনো গরু কিনি না, আমরা এখান থেকে গরু মোটামুটি বিক্রি করে থাকি। এখানে কি জাতের গরুগুলো আছে আপনাদের গাভী বকনা? আমাদের ম্যাক্সিমাম ফ্রিজিয়ান জাতের গরু। ম্যাক্সিমাম ফ্রিজিয়ান? হ্যাঁ, আর কিছু অল্প কিছু আপনার ভুট্টি ক্রস বা টেঙ্গুরা জাতের কিছু গরু আছে, অল্প কয়েকটা। আচ্ছা, তো এই গাভীগুলোর মধ্যে সবচাইতে বেশি দুধ দেয় জি, এরকম গাভীর সংখ্যা কত এবং পরিমাণটাই কত? আমাদের এখানে মূলত হচ্ছে আপনার যে গাভীগুলো দুধ দেয় সবই হচ্ছে 15-20 লিটার প্লাস। আচ্ছা, তো আমাদের এখানে সর্বোচ্চ দুধ দেয় হচ্ছে আপনার 30 লিটার, 28 লিটার এমনই। আচ্ছা, এর উপরে আমাদের গাভীর নাই। এখন রানিং দুধ দিচ্ছে জি, একেবারেই সেরকম সংখ্যা কত? 70 থেকে 72টা দুধ দিচ্ছে। এছাড়া প্রেগনেন্ট বকনার সংখ্যা কেমন? প্রেগনেন্ট বকনা আছে আপনার 60-70টা প্রেগনেন্ট বকনা আছে। এছাড়া বাচ্চা আপনাদের? বাচ্চা তো আছে, আমরা প্রতিনিয়ত আমরা বাচ্চাগুলো সেল করে থাকি। হ্যাঁ, যেগুলো ষাঁড় বাচ্চা দিকে দিচ্ছে, এদিকে আমরা মাস 2-3 এরপরে সেল করে দেই। আচ্ছা, এখনও আছে অনেকগুলো সেল করার জন্য বাকি আছে, প্রতিনিয়ত কাস্টমার আসতেছে। আচ্ছা, এই যে সেলের প্রসঙ্গ আপনি বললেন বা বাচ্চা বিক্রি করছেন, আমরা জানি যে আজকে প্রতিবেদন করছি যে এখান থেকে গাভী বকনা বাচ্চা বিক্রি হবে। জি, একটা বিষয় কি ভাই, সোনার ডিম পাড়া হাঁস বা ভালো জাতের গাভী যে যত কথাই বলুক বিক্রি করতে চায় না, তো আপনারা কেন বিক্রি করতে চাচ্ছেন? আমাদের এই গাভী এবং বকনা বাচ্চাগুলো যে পরিমাণ বাড়ছে, হ্যাঁ, আমরা একটু সংকীর্ণ করতে চাচ্ছি। কারণ কি আমাদের 2টা শেডে আমরা গরু রাখবো, হ্যাঁ, আর একটা শেডটা ফাঁকা করব। আচ্ছা, মানে শেড ফাঁকা করার জন্য কমিয়ে দিতে চাচ্ছেন। আর আমরা তো প্রতিনিয়ত আসলে বিক্রি করি। হ্যাঁ, সেটা প্রথমে যেহেতু আপনি অনেক আগের থেকে আমাদের ফার্মে সম্পর্কে জানেন, জি, যে আমরা কিন্তু প্রথমে আমরা বকনা গরু বা গাভী গরু সেল করতাম না, যেটা অনেক কাস্টমাররা
তাদের চাহিদা ছিল, কিন্তু আমরা বিক্রি করতাম না। আমরা শুধুমাত্র ষাঁড় গরুগুলো বা ষাঁড় বাচ্চাগুলো বিক্রি করতাম। তো এখন পর্যায়ক্রমে আমরা কিন্তু বকনা বাচ্চা বা বকনা গরুও কিন্তু অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য সেগুলো আমরা এখন প্রস্তুত করছি বিক্রি করার উদ্দেশ্যে। আচ্ছা। এইটাই মূলত উদ্দেশ্য। তো এখন আজকে কি আমরা দেখাতে পারবো কোন ধরনের গরুগুলো আপনারা বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দেখাতে মানে পারবো। দুধের গাভী, প্রেগনেন্ট দুধের গাভী আছে, প্রেগনেন্ট গাভী আছে, হ্যাঁ অ্যাডাল্ট বকনা আছে কিছু। হ্যাঁ যদি কেউ যদি বলতে চায় যে আমরা ষাঁড় আগামী কুরবানির জন্য ষাঁড় গরু নিতে চাচ্ছি, হ্যাঁ, যে আগামী কুরবানির জন্য বিক্রি করতে পারি, এমনও আছে। আবার ষাঁড় বাচ্চা আছে, বকনা বাচ্চা আছে, আচ্ছা। সব রকম আছে। আবার কিছু গাভী আছে যে দুধ দিচ্ছে, সাথে প্রেগনেন্টও আছে। আচ্ছা, এই যে দুধ দিচ্ছে, এগুলা খানা খাদ্য কি দেন আপনারা? আমাদের এখানে খানা খাদ্য বলতে কি আমরা কিছু রেশিও ঠিক রেখে কিছু দানাদার খাদ্য তৈরি করে থাকি, বিভিন্ন মিল, কুড়া, গম, ভুসি, এরকম ধরনের কিছু দানাদার খাবার। হ্যাঁ, আর আপনার পর্যাপ্ত ঘাস। ঘাস। আপনি দেখছেন যে তো ভুট্টা ঘাসটা আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। জি। এখন এই সময়টা আমরা ভুট্টা চাহিদাটা তেমন যোগান দিতে পারছি না। হ্যাঁ, এ কারণে আমরা পাংচ জাতীয় বা নেপিয়ার, জাম্বু এই ধরনের ঘাস কিছু খাওয়াই, সাথে সাইলেসও খাওয়াই। এই আর আদার্স ভিটামিন, ক্যালসিয়াম এগুলো তো আছেই। আচ্ছা। গাভী বকনা যারা নিবে তারা আসলে খাবার প্রসঙ্গটা জানতে চায় যে গরুগুলো সঠিকভাবে খাচ্ছে কিনা বা কোন খাবারে অভ্যস্ত, জি। পরবর্তীতে নিয়ে ওনারা যাতে বিপদে না পড়ে। জি জি, অবশ্যই। তাই না? তো আমরা মনে হয় এখন সরাসরি গাভী বকনা একটু দেখাই যেগুলো বেচা বিক্রি হয়। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রথমে আমরা দুধের গাভী দিয়ে শুরু করি। হ্যাঁ, জি। এরকম দুধ হচ্ছে রানিং কতগুলো গরু আছে বা বিক্রির জন্য? 12-14টা আছে আমার রানিং দুধ দিচ্ছে, তারা প্রেগনেন্টও আছে, আচ্ছা। কিছু প্রেগনেন্ট নাই, এই জাতের আমরা 12-14টা আছে। আচ্ছা, এই যে সামনে যেটা দেখছি ভাই, জি। এটা তো ফ্রিজিয়ান জাতের গরু। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। মোটামুটি বয়স কেমন হয়েছে এটার? এটা মোট 3টা বাচ্চা দিছে, আর একটা পেটে আছে এখন বর্তমান। আচ্ছা। এটা দিয়ে 4টা হবে। কয় মাসের প্রেগনেন্ট বলা যাবে? আপনার 7 মাস হয়ে গেছে। আমরা অলরেডি দুধ বন্ধ করার চিন্তা ভাবনা নিচ্ছি, কিন্তু দুধ বন্ধ হচ্ছে না। আচ্ছা এখনো পর্যন্ত প্রায় 8-10 লিটার দুধ দিচ্ছে। আচ্ছা, এর এখন 8-10 লিটার। এর আগের বছরগুলোতে কেমন দুধের রেকর্ড কেমন? 22-20 এরকম, 18 এরকম পাইছি আর কি। আচ্ছা, তো এইটা কেমন দামে বেচা বিক্রির চিন্তা ভাবনা? এটা বিক্রি চিন্তা ভাবনা নিচ্ছি আমরা 2 লাখ টাকা। 2 লাখ? 2 লাখ টাকা। নাকি আরো একটু কমবে? কিছু আসো কাস্টমার আসলে হয়তো আলোচনার সাপেক্ষে হয়তো ইয়ে করা যাবে। আমরা হয়তো দামটা তেমন চাই না, হ্যাঁ কারণ কাস্টমার যাতে বিভ্রান্ত না হয়, হ্যাঁ, এটা মাথায় রাখি। তারপরও কাস্টমার আসলে আলোচনা করে করা হবে। যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা পাশে, এটাও তো বিক্রির জন্য নাকি? হ্যাঁ, এটাও বিক্রির জন্য। আচ্ছা, এটার দুধের রেকর্ড কেমন? এটারও এরকম আনুমানিক আপনার 18-20 এমনই দুধ দেয়। আচ্ছা, এটা কয় বাচ্চা দিয়েছে? এটাও সেম সেম। সেম। প্রাইসটা কি রকম হবে তাহলে? এটার প্রাইসটা হচ্ছে 1,70,000 টাকা। 70? জি। গঠনের কারণে এটা একটু হ্যাঁ, গঠনের কারণে, কিন্তু দুধের কোয়ালিটি সব কিছু ঠিক আছে। হ্যাঁ উলান বা সবই কাস্টমার দেখে নেবে। হ্যাঁ, না এগুলো তো আমার দেখা যায় অনেক সময় সমস্যা থাকে, যার না কারণে। না, আলহামদুলিল্লাহ, আমরা যেটা সমস্যা আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো। হ্যাঁ আমরা কাস্টমার যে নিবে, কারণ আমাদের পপুলার একটা নাম আছে, বা আমাদের যেটা বলি সত্যতা সামনে রেখেই বলি, আচ্ছা যে কাস্টমার দেখলো, শুনলো, বুঝলো, হ্যাঁ। কথা যদি তাদের পছন্দ হয় তারপরে নিবে। রিজেক্ট কোনো মাল যাবে না তো? না, রিজেক্ট কোনো মাল যাবে না। আচ্ছা, ক্লিয়ার। রিজেক্ট মাল যদি কোনো বাটায় সমস্যা থাকে, হ্যাঁ। আমরা এখান থেকে বলে দেবো আচ্ছা, যে ভাই এটা আছে সমস্যা, এটা আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে। এরপরে এটা তো দেখলাম, এর মধ্যে একটু ছোট দেখা যায়, এই যে একটা লাল গাভী দেখছি, এটাও তো কি জাতের বেলায় কি ফ্রিজিয়ানি নাকি একটু এটা ক্রস? আসলে অনেকে বলতে পারে যে জার্সি, কিন্তু আসলে এটা জার্সি ফ্রিজিয়ান যেটা আচ্ছা। বলেন, এটা ফ্রিজিয়ানের ক্রস আর কি। কারণ না হলে 22 লিটার 23 লিটার দুধ দেবে না। আচ্ছা। এটার কাছ থেকে 24 লিটার দুধ পাইছি। ওলানটাও তো মাশাআল্লাহ অনেক। হ্যাঁ, ওলানটা মাশাআল্লাহ অনেক। এটার কয়টা বাচ্চা হয়েছে? এটার আপনার 4টা বাচ্চা দিছে। আচ্ছা, তো এটা কেমন দামে বেচা বিক্রি? এটাও প্রেগনেন্ট, কিন্তু এটাও প্রেগনেন্ট আপনার 7 মাস প্লাস, আচ্ছা, মানে 8 মাসের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ। এটা চাচ্ছি আমরা আপনার 1,75,000 টাকা, 80,000 টাকা এরকম। 1,75,80,000? হ্যাঁ, এরকম হইলে সেল করবো আশা করি। আচ্ছা, তো এর মধ্যে আর কোনোটা কম দামে আছে? না, সবই এরকমই? হয়তো সবই 10-20,000 টাকা এরকম আপডাউন আছে। একটা গরু আছে, এটা তো 2 লাখের উপরে যাওয়া লাগবে। এটা 2 লাখের উপরে? হ্যাঁ, এটা মানে এত বেশি কেন ভাই? এটা দেখেন, আপনি গঠন দেখেন, মানে দুধের পরিমাণ কেমন এর? দুধের পরিমাণও ভালো, আপনার 22-24 লিটার এরকম দুধ দেয়। আচ্ছা, এটার কয়টা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিয়েছে আপনার 2টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এই পাশে গুলো প্রেগনেন্ট এবং কি খুব
অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা? হ্যাঁ, এগুলো সব হচ্ছে দুধ বন্ধ করা। দুধ বন্ধ করা দুধ হয়েছে? বন্ধ করা হয়েছে আপনার কোনটা হচ্ছে 7 মাস প্লাস হয়ে গেছে, 8 মাস, আচ্ছা, 9 মাস পড়ছে। তো মোটামুটি এগুলো বাচ্চা কিন্তু এর আগে হয়েছে? হ্যাঁ, এর আগে বাচ্চা হয়েছে। এরকম কয়টা আছে বিক্রির? এখানে আসছে 10টা আছে। 10টা আছে। প্রথমটা দিয়ে যদি শুরু করি, এটা তো ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। জাতের দিক থেকে সবগুলোই ফ্রিজিয়ান সবই ফ্রিজিয়ান বলেছেন। হয়তো আচ্ছা। কোনটা পার্সেন্টেজ বেশি পাইছে, কোনটা কম। এইটার মানে কয়টা বাচ্চা হয়েছে এর আগে? এর আগে একটা বাচ্চা দিচ্ছে, একটা। এটা রানিং 2টা চলবে। আর কয় মাস পর বাচ্চা হতে পারে এটার? এটা সর্বোচ্চ গেলে 1 মাস যাবে না, আপনার 20 দিনের ভিতরে হয়তো বাচ্চা দিতে পারে, 20-25 দিন। তো এটা কেমন দামে বেচার চিন্তা আছে? এটা চিন্তা ভাবনা আছে আপনার 1,80,000-75 এরকম। আচ্ছা, এরপরে পিছনে চলে যাই, এটা কেমন কি? এটাও প্রেগনেন্ট, এটা আপনার 7.5 মাস প্রেগনেন্ট। তো এটার দুধের রেকর্ড কেমন কি ছিল? এটার দুধের রেকর্ড আপনার 18 লিটার। তো এটা কেমন দামে বিক্রির চিন্তা ভাবনা আছে? এটা বিক্রি চিন্তা ভাবনা আছে 1,70,000 টাকা। আচ্ছা, পাশেরটা? এটা আছে আপনার, এটা হয়তো সর্বোচ্চ 10-12 দিনের মধ্যে হয়তো বাচ্চা দিবে, 10-12 দিন সর্বোচ্চ যাবে। হ্যাঁ, এটা 1,90,000 টাকা হইলে ছাড়বো। আচ্ছা, আর একটু কম দামের ভেতর কি আছে? কম দাম এমনই সব কিছু আপনার 1,70,000, 2 লাখ, 2,20,000, 1,90,000 এমনের এর ভিতরে সব গাবিগুলো আছে আমাদের। এই টাকার ভিতরে 60,000 টাকা, 60, 70, 80, 90 এর মধ্যেই? আচ্ছা, এই টাকার ভিতরে যদি নেয় তাহলে আশা করা যায় আপনারা যে দুধের রেকর্ড বলছেন যে 18 বা 20 বা 22 বা 16, সেটা কি পাবে ভাই আশা করা যায়? ইনশাল্লাহ পাবে, যেহেতু আমরা পাচ্ছি, তারা কেন পাবে না? এবং আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে মানে তারা যদি পারলে আর মনে হয় বেশি তারা দুধ পাবে। আচ্ছা, এবার আমরা প্রেগনেন্ট গাভী দেখলাম, এগুলো হচ্ছে আপনাদের বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা। এর সংখ্যা কত ভাইয়া? বকনা তো আমাদের এখানে প্রেগনেন্ট সহ তাও প্রায় মানে 100 এখানে টাকা। বিক্রির মতো কত? আচ্ছা, বিক্রির মতন এরকম এক সাইজের কিছু আছে। হ্যাঁ, এখানে তো 20-25টা 30টা আছে। আরো ছোট কিছু আছে, একটু বড় সাইজের কিছু আছে। এগুলোর বয়স কেমন, কয় মাস করে হয়েছে আনুমানিক? এগুলো আপনার 10 মাস 11 মাস করে হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার সামনেই যেটা দেখছি, এই বাচ্চাটার যদি একটু দাম জানতে চাই, কেমন কি? এটা হচ্ছে আপনার 82, 80, এমন 85 এর ভিতরে আসলে বিক্রি করা আছে। 82-85-র মধ্যে? হ্যাঁ। কয় মাস বয়স? আপনার 10-12 মাস, সর্বোচ্চ 13 মাসের মতন বাচ্চা এখানে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো ঘরের বাচ্চা সবই ঘরের বাচ্চা। এই পাশেরটা? এটা 80,000 হইলে ছেড়ে দেবো। ওটা একটু ছোট, এই জন্য 80,000। হ্যাঁ, একটু ছোট হবে। একটু ছোট, হ্যাঁ, 80, 82, 85। আচ্ছা, হ্যাঁ। আর একটা ধারণা নেই, এটাও 80,000 টাকা হইলে আমরা দিই। ও, এটাও 80,000? হ্যাঁ হ্যাঁ। এগুলো মোটামুটি বীজ দেওয়ার উপযোগী হতে আর কয় মাস? সর্বোচ্চ আমরা যদি এখানে বীজ দিই তাহলে আপনার আর মাস 2-2.5 মাসের মধ্যে দিতে পারবো, কারণ আমরা 14 থেকে 15 মাসের মধ্যে দেওয়ার চিন্তা ভাবনা নেই বেশি। আচ্ছা, তো এখানে দেখলাম একটু মাঝারি টাইপের, একটা দিকে ছোট বকনা আছে। হ্যাঁ, এসে ছোট, আরো ছোট বাচ্চা আছে যেগুলো একেবারে 0 সাইজেও কিছু বকনা আছে, সেটা যদি মানুষ নিতে চায় দেওয়া যাবে। আচ্ছা, এদিকে দেখছি কিছু, হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্রিজিয়ান ষাঁড়। হ্যাঁ, এগুলো তো বাছুরি বলা যায় নাকি? বাছুর বলতে আপনার মোটামুটি অ্যাডাল্ট হয়েছে, কিন্তু এই আগামী যে কুরবানিতে যদি কেউ নিতে চায়, আগামী কোরবানির জন্য সে নিতে পারবে। এখন যে অবস্থা আছে 200-250 কেজি ওজন, আগামীতে কোরবানির জন্য নিলে হয়তো বা 500-600 কেজি হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি দাঁত হয়েছে? হয়নি তো? না, এগুলো একটাও দাঁত হয়নি। তো এগুলো কিভাবে বেচা কেনা করতে চান ষাঁড়গুলো? এটা আসলে যারা কাস্টমার কোনো নিতে চায়, আলোচনার সাপেক্ষে আমরা সেল করি। এটা কি লাইভ ওয়েটে নাকি মানে কি বলে যে দরদাম করে নিব? এখন যদি কাস্টমার লাইভ ওয়েটও নিতে চায় দিতে পারবো, ওদিকে দরদাম করে নিব। আমরা কি কোনো দামের ধারণা পাবো এগুলোর? দাম ধারণা হয়তো 1.5 লাখ টাকা, 1,60,000 এমনই হয়তো দাম। আপনার এখানে এলে মন ভরে যায় যে খুব সুন্দর একটা খোলামেলা পরিবেশে ছেড়ে যে লালন পালন করছেন, দেখে খুব ভালো লাগে। এটা কি ছোট বাচ্চাদের? হ্যাঁ, এগুলো ছোট বাচ্চা, যেটা বলে 3 মাস, 2 মাস, 2.5 মাস এমন ধরনের বাচ্চা। আচ্ছা, এখানে ষাঁড় বাচ্চা আছে, বকনা বাচ্চা আছে। এগুলো কি এভাবে ছাড়াই থাকে? হ্যাঁ, এখানে সবসময় ছাড়া থাকে এরা। এই যে ছোট ছোট বাচ্চা দেখছি ভাই, এগুলো বয়স কেমন হয়েছে, কত দিনের মতো বয়স হয়েছে? এটা 3 মাস, 2.5 মাস এমন। এইগুলো কিভাবে বেচা কেনা হবে? এগুলো মূলত লাইভ ওয়েটে বেচাকেনা করে থাকি আমরা। এগুলো লাইভ ওয়েট? লাইভ ওয়েট। এত ছোট বাচ্চা? হ্যাঁ, এটা ছোট বাচ্চা। আরো ছোট আছে, এগুলো খাঁচায় আছে। হ্যাঁ, তো ওগুলো বিক্রি করে থাকি যদি কেউ কোনো কাস্টমার নিতে চায়। তো এগুলো লাইভ ওয়েট কত করে বিক্রি করছে? এটা 550 টাকা লাইভ ওয়েট ফিক্সড।
550 জি ফিক্সড। ফিক্সড। যেটা বকনা নিলেও ষাঁড় নিলেও হয়তো বা কেউ মনে করতে পারে যে বকনার দাম একটু বেশি, আমরা এই রেটটাই বিক্রি করি। বকনা এবং ষাঁড় এ ধরনের ছোট ছোট বাচ্চা নিতে পারবে সব, হ্যাঁ 550 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, সব 100% ফ্রিজিয়ান বলা চলে। 100% তো আসলে বাংলাদেশে পাওয়া যায় না, মানে কথার কথা আর কি। এগুলো তো আমরা দেখলাম যে 2.5-3 মাস, 3.5 মাস, 4 মাসের বাচ্চা। এর চাইতে বড় যে কিছু বাচ্চা দেখলাম সেগুলো সেগুলো যদি কোনো ক্রেতা আপনার লাইভ ওয়েটে নিতে চাই, সেগুলো আরো একটু কম রেটে, আপনার কোনটা 500 টাকা লাইভ ওয়েট, 480 টাকা পর্যন্ত আমরা লাইভ ওয়েটে সেল করে থাকি। মানে যত বড় বাচ্চা তত দাম কম। দাম কম। তিরিং বিরিং, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই, দুধের গাভী, দুধের বকনা সবকিছুই দেখলাম। এগুলো আবার একটু একটু খাটো খাটো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি জাতের গরু বলছি আমরা? এটা মূলত আসলে ভুটানি ক্রস বলি আর কি। ভুটানি ক্রস গরুর সাথে ভুটানি ক্রস। আচ্ছা, অরিজিনাল। এগুলো বয়স কেমন হয়েছে এগুলোর? এগুলোর একটা কোটা একটা করে বাচ্চা দিছে। হ্যাঁ, কোটার হচ্ছে আপনার 3-4 মাস বয়স। আচ্ছা, কোটা 15 মাস বয়স, এমন আর কি, কোনো 2 বছর। সবগুলোই তো বকনা মনে হয় না? এখানে বকনা আছে, ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তিরিং বিরিং করতেছে। হ্যাঁ। তো এগুলো কিভাবে বেচা বিক্রি হবে? এগুলো হচ্ছে যেগুলো ষাঁড়, ওগুলো হচ্ছে আপনার 600 টাকা করে, এর আগেও আমরা বিক্রি করি। হ্যাঁ, রেগুলার প্রাইস। আচ্ছা। আর হচ্ছে যেগুলো বকনা বাছুর, বকনা প্রেগনেন্ট বকনা যেটাই হোক, হ্যাঁ, সেটা হচ্ছে 550 টাকা। 550 টাকা। মানে ছেলেগুলো 600, মেয়েগুলো 550 টাকা। আচ্ছা, এই যে একটা ছোট্ট একটা বাচ্চা দেখছি, হ্যাঁ ষাঁড় বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। এর চাইতে আরো ছোট বাচ্চা আছে, হ্যাঁ, ভিতরে আছে। এটা ভুট্টির বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ। ওইটা কি নিতে পারবে? ওটা কি দুধ খাচ্ছে এখন না? না, দুধ খায়, সাথে হচ্ছে আপনার রেগুলার খাবার খায়, দানাদার খাদ্যগুলো। ঠিক আছে ভাই, ভালো লাগলো। আজকে আপনাদের ফার্মটি একটু ঘুরে ঘুরে দেখলাম। ইনশাল্লাহ আবারও দেখা হবে। ইনশাআল্লাহ।